বহু প্রতীক্ষিত মিলনের পরে কি বিচ্ছেদ অবশ্যম্ভাবী হয়ে ওঠে? দিন কয়েক পর একদিন সান্ধ্য ভ্রমণে এসে অমিত হাসোজ্জ্বল মুখে জানালে হেড অফিস থেকে চিঠি এসেছে। অমিতের কলকাতায় বদলির আবেদনপত্র নাকি মঞ্জুর হয়েছে। খুব শীঘ্রই তল্পি তল্পা বেঁধে কলকাতাতে ফিরতে পারবে সে। কলল্লিনী তিলোত্তমার কথা, বন্ধুদের সঙ্গে পুনর্মিলনিত হওয়ার আনন্দের কথা, আর সব থেকে বেশি মায়ের হাতের বানানো খাবারের কথা, এসব অনর্গল বলতে থাকলো অমিত। কিছুক্ষণ পর লক্ষ্য করলে শ্রাবণের মেঘ নেমে এসেছে লাবণ্যর মুখের উপর। এই এতগুলি আনন্দের মাঝে সে যেন ভুলতে বসেছিল তাদের বিচ্ছেদের কথা। হঠাৎ করে দুজনের অনিশ্চিত ভবিষ্যতের কথা, তাদের স্বল্প দিনের সম্পর্কের উপর অনির্দিষ্টকালের ভৌগোলিক দূরত্বের প্রভাব বা দুঃখজনক পরিণাম, এইসব ভাবতে ভাবতে সেও চুপ করে গেল। লাবণ্য নিজেকে সন্তর্পণে একটু গুছিয়ে নিয়ে অমিতের মুখপানে চাইলে বললে, সেই ভালো, তবে তুমি যাও। তবে আর কেন মিছে করুণ নয়নে আমার মুখের পানে চাও? দেখেছি অনেক দিন বন্ধন হয়েছে ক্ষীণ, ছিল নাই করুণার বসে। গানে লাগিত না সুর, কাছে থেকে ছিলে দূর। যাও নাই কেবল আলসে, তুমি তো আপনা হতে এসেছো বিদায় লতে। সেই ভালো, তবে তুমি যাও। যে প্রেমেতে এত ভয় এত দুঃখ লেগে রয়, সে বন্ধন তুমি ছিঁড়ে দাও। সেই ভালো, তবে তুমি যাও। লাবণ্যর মুখের দিকে তাকিয়ে অমিতর বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় ভরে উঠল।
সেদিনের পর থেকে